জনাব মোহাম্মদ হযরত আলী, জেলা শিক্ষা অফিসার মেহেরপুর। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরপুর সদর। এবং সভাপতিত্ব করছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ খালেদ উমর রুমি। এবং মঞ্চে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষকগণ। এবং আমার সামনে উপস্থিত আছে আমার সহপাঠী এবং আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা। সবাইকে জানাই আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম এবং অভিনন্দন। প্রিয় ছোট ভাই বোনেরা, আর তো হবে না তোমাদের সাথে পথ চলা। আমরা তোমাদের কতটুকু দিতে পারছি জানি না, তবু তোমাদের কাছ থেকে পাইছি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। এই শিক্ষায়তনে তোমাদের অবস্থানের লক্ষ্য জ্ঞানের সাধনার আত্মনিয়োগ। তোমরা জানো এই শিক্ষায়তনে শিক্ষার মান অনেক উন্নত। এর মাধ্যমে তোমাদের জীবন গড়ে আনতে হবে জ্ঞান আলোকের উজ্জ্বল সাধনার সম্ভাবনা। তোমাদের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজতে হবে বৃহত্তম জ্ঞান সাধনার পথ। পিছনের সব আকর্ষণ উপেক্ষা করে তোমাদের যার যা গৌরব হোক সেই কামনাই করি। একসাথে চলতে গেলে কিছু ছোটখাটো ভুল তো হয়েই থাকে। তোমরা আমাদের সকল ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখো এবং আমাদের জন্য দোয়া রাখো। প্রিয় সহপাঠী, কে যে কোথায় থেকে এসে এত প্রিয় হয়ে উঠছিলাম সেটা আজকে মনে নাই, কিন্তু আজকে অসংখ্য স্মৃতিগুলো মনে পড়ছে। আমাদের আজকের এই বিদায় যদিও কালের যাত্রা, তবুও মনে হচ্ছে যেন দেহ থেকে প্রাণ যেন বিদায় নিচ্ছে। তোদের সাথে একসাথে আর দেখা হবে না। আর তো হবে না একজন দোষ করে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া। আর তো হবে না পড়া না হলে স্যারকে বিভিন্ন অজুহাত দেওয়া। আর হবে না সবাইকে বিভিন্ন নামে খাপানো। আর হবে না সবাই মিলে একসাথে হাসাহাসি করা। আর হবে না সবাই মিলে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া। ছেলে বন্ধুদের কাছে ট্রিট নেওয়া হবে না। ওরা আর আমাদের কলম চুরি করবে না। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করা হবে না। বন্ধুরা রাস্তায় দেখা হলে আর হয়তো চিনবে না। দেখা করতে বললে অজুহাত দেখাবে। কখনো হয়তো স্কুলের বন্ধুত্বের সাথে সাথে সমাজের বন্ধুত্বটা শেষ করে দেওয়া হবে। মনে পড়বে রে তোদের, অনেক বেশি মনে পড়বে। হে শিক্ষাগুরু, সূর্য যেমন ছোট ছোট আলোর কণা দিয়ে পুরো দিনটাকে ভরে দেয়, ঠিক তেমনি আপনারা আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষক, আপনাদেরকে আমাদের মনে থাকবে আজীবন। চিরচরিত নিয়মে আপনারা আমাদের হয়তো ভুলে যাবেন, হয়তো আর কোনোদিন আপনাদের কাছে ক্লাসের পড়াগুলো নেওয়া হবে না। আমাদের অতিরিক্ত চেঁচামেচিতে সবকিছুর বিরুদ্ধে যুক্ত করতে বলবে না। খালেদ স্যার ও সাইদুর স্যার মাঝে মাঝে আমাদের তুষের আগুনে খোঁজা দিতে যাবে না। লিখিনামা বলবে না এই চুপ থাকো, স্যার দেখে ফেলবে। আনিস স্যারের সাথে মাঝে মাঝে হাদিসের কথা শোনা হবে না। আসাদ স্যারের বলবে না সময় আছে এখনো, লাইনে আসো। রহিম স্যারের সাথে মাঝে মাঝে মোটিভেশনাল কথা শোনা হবে না। নাসির স্যারের বলবে না আমরা ভালো থাকারই লোক। এই স্কুলের স্যারদের সাথে কত স্মৃতি তা বলে শেষ করা যাবে না। এই সবকিছু ছেড়ে কিভাবে থাকবো? এই পরিচিত পরিবেশ ছেড়ে নতুন পরিবেশে নিজেদের খাপ খাওয়াতে পারবো কি জানি না, তবে আপনাদের আদর্শ মেনে চলবো স্যার আজীবন। প্রিয় শিক্ষক মন্ডলী, আপনারা আমাদের পথ প্রদর্শক, কিন্তু তবু আমরা আপনাদের মূল্য বুঝি না। না বুঝে হয়তো অনেক বেয়াদবি করে ফেলছি। শেখার ক্ষেত্রে আমাদের অনেক অনীহা ছিল। সবকিছু উপেক্ষা করে আপনারা সামান্যতম কষ্ট না নিয়ে আমাদের শিক্ষা দান করেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের কাছ থেকে শাসন বারণ আমরা পেয়েছি, যেটা সাময়িক বিরক্ত মনে হলেও এখন বুঝতে পারছি সেটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। হ্যাঁ পথ প্রদর্শক, আমরা আপনাদের ভালোবাসার কাছে অনেকটা ঋণী, তার চেয়েও বেশি ঋণী আপনাদের প্রদর্শিত পথের কাছে। আমাদের সকল ভুল ত্রুটি আপনারা আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেন আপনাদের 2025 সালের এসএসসি বেয়াদবি শিক্ষার্থীরা তাদের স্বপ্নের এভারেস্ট জয় করতে পারে। এতদিন আমি বলছি স্কুল থেকে কবে বিদায় নেব, কবে চলে যাব, আর ভালো লাগছে না। কিন্তু এখন মনে হচ্ছে যে দিনটা যদি না আসতো তাহলে হয়তো সব থেকে বেশি ভালো হতো। এতদিন সবকিছু বিরক্তিকর মনে হলেও এখন সবকিছু হঠাৎ করে স্মৃতি মনে হচ্ছে। ভিতরের সব আবেগ একত্রিত হয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছে স্কুল লাইফ ইজ দ্য বেস্ট। স্যার ম্যামদের ভালোবাসা, ছোট ভাই বোনদের ভালোবাসা, স্কুলের সব স্মৃতি বলছে প্লিজ আমাদের ছেড়ে যেও না। সত্যি একদম যাওয়ার ইচ্ছে নাই, তবুও জীবনের একটা ধাপ পার করে আরেকটা স্তরে আমাদের যেতেই হবে। তার জন্য সম্মানিত প্রধান অতিথি শিক্ষকগণ, এখানে উপস্থিত সকলের কাছে আমাদের একান্ত চাওয়া
করবে। স্বপ্নের আকাশ ছুঁতে পারি যেন আমরা, এবং আমাদের স্বপ্ন পূরণ করে দেশের কাজে নিয়োজিত হতে পারি। অবশেষে সকলকে জানাই আমার বিদায়ী সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।